আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে 5 রকমের ফ্রোজেন খাবার ভেজে দেখাবো। আর এই ফ্রোজেন খাবারের রেসিপিগুলো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। সবগুলো লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে ফ্রোজেন খাবার ভেজে নিতে হবে। প্রথমেই আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেখাচ্ছি। প্রথমেই চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। অবশ্যই ফ্রোজেন খাবার ভেজে নেওয়ার আগে তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখবেন আলুগুলো তেলের ওপর ভেসে উঠেছে। যখন দেখবেন এরকম তেলের ওপর ভেসে উঠেছে, ঠিক এই পর্যায়েই নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পছন্দ মতো কালার আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। আমি এইরকম সাদাটে থাকতেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেল থেকে তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেল থেকে তুলে নিয়েছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমাদের রেডি। এখন ফ্রোজেন পেঁয়াজু ভেজে নিচ্ছি। এখানে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজু ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন 20 মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি। যখন দেখবেন হালকা নরম হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে গরম তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আমি আবারও বলছি, ফ্রোজেন খাবার ভেজে নেওয়ার সময় অবশ্যই তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। যখন দেখবেন একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়েই উল্টিয়ে দিতে হবে। এতে করে আর পেঁয়াজগুলো ভেঙে যাবে না। এখন উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন এইরকম লালচে কালার হয়ে আসবে, ঠিক সেই পর্যায়েই তেল থেকে তুলে নিতে হবে। ব্যাস, মুচমুচে পেঁয়াজও আমাদের রেডি। এখন ফ্রোজেন আলুর চপ ভেজে নিচ্ছি। আগে থেকে রেডি করে রাখা আলুর চপগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখবেন ঠিক এইরকম নরম হয়ে এসেছে, ঠিক এই পর্যায়েই ভেজে নিতে হবে। আলুর চপ ভেজে নেওয়ার জন্য বেসনের গোলাটাও আমি রেডি করে নিয়েছি। পারফেক্ট আলুর চপ ভেজে নেওয়ার জন্য অবশ্যই পারফেক্ট বেসনের গোলা তৈরি করে নিতে হবে। এই বেসনের গোলাটা আমি যেভাবে তৈরি করেছি, এটার ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এই বেসনের গোলার মধ্যে আলুর চপ খুব ভালো মতো উল্টে পাল্টে ডুবিয়ে নিতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। চেষ্টা করবেন আলুর চপ ডুবো তেলে ভেজে নিতে। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে তুলে নিচ্ছে। ব্যাস, মজার আলুর চপ আমাদের রেডি। এখন ফ্রোজেন চিকেন কাবাব ভেজে নিচ্ছি। চিকেন কাবাবগুলো ডিপ ফ্রিজ থেকে 20 মিনিট আগে বের করে নিয়েছি। যখন ঠিক এইরকম নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়েই ভেজে নিতে হবে। আমি অল্প তেলে চিকেন কাবাবগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। গরম তেলে চিকেন কাবাবগুলো ছেড়ে দিতে হবে। যখন দেখবেন একটা পাশ হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়েই উল্টিয়ে দিতে হবে।
চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস, ভীষণ মজার চিকেন কাবাবগুলো আমাদের রেডি। এখন চিকেন আর ডিম দিয়ে তৈরি ডিম কিমার চপ ভেজে নিচ্ছি। একইভাবে ফ্রোজেন এই ডিমের চপগুলো 20 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। গরম তেলে ডিম চপগুলো ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। একটা পাশ যখন ভাজা হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, এই টিপসগুলো ফলো করে আপনারা ফ্রোজেন খাবার ভেজে নিতে পারবেন। আশা করি নিরাশ হবেন না। ডিম চপগুলো ভেজে নিতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজার ডিম কিমার চপ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।